আজকে আমার সোনা বাবাটার শুভ জন্মদিন। আর এই জন্মদিনের দিনে আমরা কি কি করেছি, কি কি আয়োজন ছিল, সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। আশা করি তোমরা সম্পূর্ণটা দেখে যাবে। তো চলো শুরু করা যাক। এই দেখো কাকে নিয়ে ঘুমিয়েছে আমার ছেলে। আব্বু ওঠো, আব্বু ওঠো। হ্যাপি বার্থডে টু ইউ। জোরে বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম মাই সন। ওঠেন তাড়াতাড়ি, অনেক কাজ আছে আজকে আমাদের। এই তো সকাল সকাল জারিফ সোনাকে ঘুম থেকে উঠিয়ে নিলাম, আর এরপরেই আমি জানালাগুলো খুলে দিচ্ছি বাইরের আলো বাতাসটা যাতে ঘরের ভিতরে আসতে পারে। আর জারিফ সোনা সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে বেসিং এ চলে গেছে, একা একাই সে ব্রাশ করবে। আমার ছেলেটা কিন্তু অনেক লক্ষ্মী, এতটুকু বয়সে সে নিজের কাজগুলো একদম গুছিয়ে করতে পারে। দেখেই নাও তোমরা, সে কত সুন্দর করে নিজের কাজটা নিজেই করে নিচ্ছে আমার হেল্প ছাড়াই। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সে সুন্দর করে তার দাঁতগুলো ব্রাশ করে নিচ্ছে। আর এখন আমি তার মুখটা ওয়াশ করার জন্য একটু হেল্প করব, কারণ তার ছোট্ট ছোট্ট হাতে সে সুন্দরভাবে মুখটা ওয়াশ করতে পারে না, যার কারণে এতটুকু হেল্প তো আমাকে করতেই হবে। আর এই যে সকাল সকাল হাত মুখ ধোয়ার পরে একটু খালি পেটে পানি খেয়ে নিচ্ছে, এটা প্রতিদিনকার অভ্যাস। আমিও খাই, এমনকি জারিফকেও খাওয়াই। আর সকালবেলা খুব বেশি একটা আয়োজন করিনি, ওকে পোলাও রান্না করে দিয়েছি আর সাথে ডিম পোস্ট। কারণ ও ঝাল জিনিসটা একটু কম খেতে পারে, এই জন্য সকাল সকাল ভাবলাম যাতে ঝাল না লাগে সেরকম কিছুই ওকে বানিয়ে দিই। আর এসে দেখলাম যে ওর দাদুর সাথে কথা বলছে, মানে ওর দাদু ওকে বার্থডে উইশ করছে। দুজনে খুব গল্প করতেছে, আর এই গল্প করার সাথে সাথেই আমি ওকে খাবারটা খাওয়াইয়ে নিচ্ছি, কারণ খাবার খাওয়ানোর যে বিশাল একটা প্যারা, সেটা আমার মতো মা আছে যারা, তারাই বলতে পারবে। এই তো ধীরে ধীরে ওর খাবারটা খাওয়া শেষ হয়ে যাচ্ছে। আর ওকে খাবারটা খাওয়ানোর পরেই আমি এক প্রকার একটু হাঁপ ছেড়ে বাঁচি, কারণ এরপরে আমার অনেক কাজ আছে। আর এই যে খাওয়া শেষ হতে না হতেই সে তার বাবার সাথে কথা বলতে শুরু করলো। তার বাবাও তাকে উইশ করছে। বাবা ছেলের কথা বলা শেষ করে জারিফ এখন টিভি দেখতে বসেছে। বেশিরভাগ টাইমে সে এই সময় টিভিটাই দেখে। আর আমি এখন এসে তাকে জিজ্ঞেস করেছিলাম তার জন্য কি রান্না করব। আজকে সে যেটাই বলবে আমি সেটাই রান্না করে দেবো, এরকমেরই মন মানসিকতা নিয়েছি। কিন্তু সে যেটা বলল সেটা শুনে তো আমি অবাক। সে আইডিয়া করে করে বলল যে আমি ছাগলের গোশত খাবো। এখন তো বলেন কি একটা ঝামেলায় পড়েছি, যদিও অল্প কিছু ছাগলের গোশত আমার ফ্রিজে আছে, কুরবানি হয়েছিল সেটা। তো সেইটুকুই আমি রান্না করার জন্য নামিয়ে নিয়েছি। আর এই ফাঁকে তাকে একটু আইসক্রিম খেতে দিলাম, কারণ সে আমার সাথে বায়না করেছিল আম্মু আমি আইসক্রিম খেতে চাই। সব সময় তো আর আইসক্রিমটা ওকে দেই না, মাঝে মাঝে যখন একটু দুপুর বেলা হয় গরম পড়ে তখন, কারণ বাচ্চাদের ব্যাপার স্যাপার তো ভালো করেই জানেন আপনারা। আর এই যে আমি এখানে সেই খাসির গোশতটা রান্না করে নিচ্ছি, সাথে কিছু মাছ ভুনা করে নেব। খুব বেশি কিছু আর রান্না করব না, কারণ আমরা দুইজন মা ছেলে এই দুজনই থাকি বাসায়। বেশি কিছু রান্না করা মানে আসলে বাসি করা। এই জন্য আমি অল্প পরিমাণে রান্না করে নিই। আর খাসির গোশত এতটুকুই ছিল, তো এতটুকুতে আমাদের হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর আজকে ভাবলাম জারিফকে আমি একটা নতুন খাবার বানিয়ে দিই, যদিও এটা এর আগেও বহুতবার খেয়েছি আমরা, কিন্তু আমি নিজে বানাচ্ছি প্রথম। সেটা হচ্ছে আমাদের যশোর অঞ্চলের সিটে রুটি, খুবই ফেমাস আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। বহুতবার খেয়েছি শাশুড়ি মায়ের হাতে বানানো, কিন্তু নিজে কখনোই বানাইনি। তাই এবার একটু চেষ্টা করে দেখছি যে হয় কিনা, কারণ জারিফ এই পিঠাটা গোশ দিয়ে খেতে খুবই পছন্দ করে, এমনকি ওর বাবা ওর দাদা সবাই এই পিঠাটা খেতে পছন্দ করে। তো দেখেন প্রথম পিঠাটা কেমন হয়ে গেছে, আমার ভেঙে চুরে সব দলা হয়ে গেছে, কিন্তু নেক্সট গুলো সবগুলোই সুন্দরভাবে উঠে এসেছে। আর পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্ট হয়েছে মাশাল্লাহ। আমি নিজের কাজ দেখে নিজেই অবাক হয়ে গেছি যে কিভাবে এত সুন্দর করে পিঠাটা বানাতে পারলাম। আসলে চেষ্টা করলে সব কিছুই পারা যায়, যদি চেষ্টা না করে বসে থাকি পারবো না বলে সেই কাজটা কখনোই সম্ভব না। আর এই যে আমার রান্না বান্না কমপ্লিট, আমি এখন জারিফকে দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছি। সে তো গোশ আর সিটে রুটি পেয়ে কতটা খুশি, তার হাসি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর নিজে নিজে নিয়েই খাওয়া শুরু করে দিল। আমি যে ওকে খাওয়াই দেবো ততটুকু ওয়েট সে করতে পারলো না। আর খেয়ে দেখেন রিভিউটা, মাশাল্লাহ আমার ছেলের খুবই পছন্দ হয়েছে। আমি প্রায় প্রায় চেষ্টা করি জারিফকে মজার মজার কিছু বানিয়ে দেওয়ার জন্য, বাইরের খাবার খুব একটা দিতে চাই না।
যতটুকু সম্ভব ঘরের খাবারটাই দেওয়ার চেষ্টা করি। আর এই যে সে চেটে পুটে খেয়ে নিচ্ছে, অবশ্য বাচ্চাকে খেতে দেখার মতো শান্তি হয়তো মায়েদের আর কোনো কিছুতেই নেই। আর খাওয়া দাওয়া শেষ করে উঠে যখন বসেছি তখন জারিফ মন খারাপ করে জানালার পাশে বসে আছে, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখনো বার্থডে কেকটাই নিয়ে আসা হয়নি, এই জন্য সে প্রচন্ড মন খারাপ করে আছে। তার মন খারাপ করা দেখে এক পর্যায়ে ভাবলাম যে না, বৃষ্টি মাথায় করেই বেরিয়ে যাব, তাছাড়া কোনো উপায় নাই, কারণ সন্ধ্যা হয়ে আসছে প্রায়। আর এই যে দেখেন, রাস্তায় এসে একটা গাড়িরও কোনো খোঁজ নেই। প্রায় 15 থেকে 20 মিনিট রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে একটা অটো পেয়েছি, কিন্তু অটো কিভাবে যাবে সেটাই বুঝতে পারছি না, কারণ রাস্তায় এত পরিমাণ পানি। অটো মাঝখানে যেয়ে যেয়ে মানে কিছু দূর যেয়ে যেয়ে থেমে যাচ্ছিল আর আগাতে পারছিল না। এক পর্যায়ে আমাদের মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে সে চলে গেল, বলল যে আমি যদি সামনের দিকে যাই তাহলে আমার গাড়িটাই নষ্ট হয়ে যাবে, দয়া করে আপনারা এখন এখানে নেমে যান। তো কি আর করার, এই যে সেই পানি সাঁতরিয়ে হাঁটু সমান পানি, সেখানে জারিফকে কোলে নিয়ে ছাতা ব্যাগ সবকিছু নিয়ে দেন এই রাস্তা পার হলাম। পার হওয়ার পরে তারপরে কেকটা নিয়েছি, কারণ কেক ছাড়া তো আর বার্থডে সেলিব্রেশন হবে না। আর এই যে কেক নিয়ে এসে দেওয়ার পরে সে কতটা খুশি দেখতেই পাচ্ছেন। তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট